আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম ভেজ মোমো, তার সঙ্গে বানিয়েছিলাম চাটনি, টমেটোর পোড়া চাটনি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই চাটনিটার সাথে। বাড়িতে কিভাবে ভেজ মোমো পারফেক্ট একদম বানানো যায় সেটা আমি আজকে দেখাবো। দেখুন, আমি এখানে প্রথমে গাজর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপি, কিছুটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাও ছোট ছোট করে কেটে নিলেই হতো, কিন্তু আমি এখানে চপার ব্যবহার করছি। চপারের সাহায্যে কিন্তু খুব সহজেই একদম ছোট ছোট টুকরো হয়ে যায়। দেখুন, খুব বেশি ঝামেলা করার দরকার নেই, তাতেই কিন্তু একদম বেশ ভালোভাবে মিহি করে কুচানো হয়ে যায়। আর পেঁয়াজটাও আমি ছোট ছোট মিহি করে কুচিয়ে নিয়েছি। এদিকে একটা থালা নিয়েছি, থালার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো ময়দা, তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে বেশ ভালো করে ময়ানটা দিয়ে দিতে হবে। ময়ানটা বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, একদম সফট ডো, ঠিক যেইভাবে পরোটা বানানো হয় সেই রকম সফট ডো একটা তৈরি করে নিতে হবে। ডোটা মাখিয়ে একটু রেস্টে রেখে দেব, 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো এদিকে ঢাকা দিয়ে। আর এদিকে ততক্ষণে আমি মোমোর পুরটা রেডি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, খুবই অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি, 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। তাতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন আর গ্রেট করা আদা। এটা কিন্তু ছোট ছোট টুকরো করেও দেওয়া যায়। আর কিছুটা ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা। লঙ্কাটা পেকে গিয়েছিল, কিন্তু সেই পাকা লঙ্কাটাই আমি কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। প্রথমে দিয়ে দিলাম ছোট কুচি করে রাখা গাজরগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে দেবো। এটা হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করে নিতে হবে, নাহলে কিন্তু এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো হাই ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি সয়া সস অল্প 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ হাফ চামচ মতো। একদম শেষে দিয়ে দিচ্ছি নামানোর আগে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বাটার। এই বাটারটা দিলে কিন্তু টেস্টটা বেশ দ্বিগুণ বেড়ে যায়। এই বাটারটা দিলে কিন্তু আপনারা দিয়ে দেখবেন, বাটারটা দিয়ে দেখবেন, আর একবার বাটার না দিয়ে খেয়ে দেখবেন কোনটার বেশি স্বাদ হয়। আমার তো মনে হয় বাটারটা দিয়ে খেলেই খুব বেশি ভালো স্বাদ হয়, ঠিক যেভাবে আমরা রেস্টুরেন্টে কিংবা মোমোর দোকানে খেয়ে থাকি মোমো, ঠিক সেই রকম স্বাদটা আসে। আর আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম, কিন্তু সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। আর এদিকে আমি পোড়া চাটনিটা বানিয়ে নিচ্ছি। একটা লঙ্কা দিয়েছি, আর 3টে রসুনের কোয়া নিয়েছি, আর দিয়েছি 3টে হাফ হাফ করে কেটে নেওয়া টমেটো। দিয়ে আমি এটাকে ভালো করে কড়াইতে পুড়ে নেব। এটা আপনারা চাইলে কিন্তু গ্যাসের ওভেনের মধ্যে একটা জালি দিয়েও তারপরে ওটাকে পুড়িয়ে নিতে পারেন, তাতেও খুব ভালো হয়। এদিকে ডোটা বেশ রেস্টে অনেকক্ষণই ছিল, তারপরে কিন্তু আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, আর একটা নিয়েছি বেলনা চাকতি নিয়েছি। তারপর তার মধ্যে একটু অল্প শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি, একদম পাতলা করে কিন্তু রুটিটা বেলে নেব। রুটিটার ধারগুলো কিন্তু বেশ ভালো করে পাতলা করে বেলতে হবে, না হলে কিন্তু মোটা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন, একদম পাতলা করে আমি বেলে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তারপর 1 চামচ মতো পুর মাঝ বরাবর দিয়ে দিতে হবে। আমি এখানে 3 রকমের মোমো আপনাদেরকে মুড়িয়ে দেখাবো, তো আপনাদের যেটা সহজ মনে হবে সেই রকমভাবেই কিন্তু আপনারা করে নিতে পারেন। দেখুন, এখানে প্রথমে এইভাবে দুটো ভাঁজ করে এখানটা মুড়িয়ে নিতে হবে। তারপরে কিন্তু ঠিক যেইভাবে শাড়ির কুঁচি দেওয়া হয় ঠিক সেই রকমভাবে কুঁচি দিয়ে দিয়ে কিন্তু এটাকে গোল করে মুড়িয়ে নিতে হবে। বানানোটা একদমই সহজ। ঠিক দেখুন, আমি ঠিক যেইভাবে বানাচ্ছি এই রকমভাবে কিন্তু আপনারা অনায়াসেই বাড়িতে মোমো তৈরি করে নিতে পারেন। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এইভাবে বানিয়ে নিলে। দেখুন, একটু ধীরে ধীরে হালকা হালকা হাতে এটাকে বানিয়ে নিতে হবে। আর লাস্ট পোর্শনটা যেটা থাকবে সেটাকে সবশেষে নিয়ে এইভাবে দিয়ে একটু পেঁচিয়ে নিলেই কিন্তু এটা খুলেও যাবে না মুখটা। আর দেখুন, দেখতেও কতটা সুন্দর হয়েছে, ঠিক একদম কুচির মতো, কিন্তু শাড়ির কুচির মতোই লাগছে। এদিকে পোড়া চাটনিটাও আমার ঠিক রেডি হয়ে গেছে, মানে পুড়ে গেছে, লঙ্কাটাও ভালোভাবে পুড়ে গেছে। তো এটাকে আমি কিন্তু ঠান্ডা করে তারপরে এটাকে বেটে নেব। আরেক রকমের আমি দেখিয়ে নিচ্ছি, দেখুন ঠিক যেইভাবে দেখাচ্ছি। এটা আমার একটু বানাতে প্রথমটা সময় লেগে গেছিলো, কিন্তু তারপরেরগুলো যেগুলো বানিয়েছিলাম খুব তাড়াতাড়ি আমি এগুলো কিন্তু তৈরি করে নিয়েছিলাম। মোমো তো আর সবসময় আমরা বাড়িতে বানাই না, তাই কিন্তু এগুলো বানাতে একটু টাইম লাগে। তো অনেক দিন ছাড়া ছাড়াই বানানো হয়। একটু শীতকালটা আসলেই তখন কিন্তু মোমোটা খাওয়ার একটু বেশি মনে হয়, কারণ ওই সময়
খুব ভালো সবজি পাওয়া যায়। আপনারা সবজির মধ্যে কিন্তু আরও ক্যাপসিকাম কিন্তু পেঁয়াজের পাতা এইসবও কিন্তু দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমার কাছে হাতের সামনে যেই সবজিগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি। আপনারা যদি হাতের সামনে আপনাদের কাছে ক্যাপসিকাম, পেঁয়াজের পাতা, বিনস এইসব থাকে সবগুলোই কিন্তু একদম ছোট ছোট মিহি করে কেটে নিতে হবে, তারপরে কিন্তু বানিয়ে নিতে হবে। ঠিক দেখুন আমি এটাও বানিয়ে নিলাম, একটু নৌকোর মতো ঠিক বানিয়ে নিলাম। এটাও দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে আমি বানিয়েছি। আশা করছি এটা যে দেখাবো এটা কিন্তু আপনাদের কাছে সবথেকে সহজ মনে হবে। আপনারা কিন্তু হাতের সামনে একটু জলও রেখে দিতে পারেন। এইভাবে কিন্তু সিঙ্গাড়ার পুর যেইভাবে বানায় মানে মুড়িয়ে দিয়ে তারপরে কিন্তু একদম সহজ পদ্ধতি, ঠিক এইভাবে একটু প্রেস করে দুটো মুখ সিল করে নিতে হবে। একটু জল রেখে দিয়ে আপনারা জল দিয়েও এই মুখটাকে সিল করে দিতে পারেন। দেখুন একদম পিঠে যে এইভাবে হয় সেই পিঠের মতো মুখটাকে প্রথমে সিল করে নিয়ে তারপর দুদিকটাকে নিয়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে। দেখুন এটা কিন্তু সবথেকে সহজ আমার কাছে মনে হয়েছে। যারা এখনও পর্যন্ত মোমো বানাননি এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু সবথেকে সহজ পদ্ধতি, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন এটাও দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে। এইভাবে দাঁড় করিয়ে দিলে দেখতে বেশ ভালোই লাগে। আমি বেশ কতগুলো তৈরি করে নিয়েছি। এগুলো প্রথমে আমি স্টিম করে নিচ্ছি। এখানে আমি নিচের দিকে একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম, তাতে জল দিয়েছি, আর এদিকে ছিদ্রযুক্ত এরকম থালা একটা বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু মোমোগুলো আমি দিয়ে দিচ্ছি। 10 মিনিট আগে আমি বসিয়ে দিয়েছিলাম যাতে স্টিমটা ভালোভাবে তৈরি হয়ে যায়। আর মোমোগুলো কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না। 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু মোমোগুলো বেশ ভালোভাবে স্টিম হয়ে যাবে। দেখুন আমি প্রায় 12 মিনিট পর আমি কিন্তু স্টিমটা খুলে নিয়েছিলাম, তাতেই কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর মোমোগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। মোমোটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, মনেই হচ্ছিল না যে এটা বাড়িতে বানানো। আমার মোমো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে